হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আবার স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি, সবে দুপুরটা পড়েছে, হালকা রোদটা নামছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে, আমরা বেরিয়েছি 2:40 নাগাদ। আর এখন আছি বালি ব্রিজের ওপরে, দেখতে পাচ্ছ সামনে দক্ষিণেশ্বরের মন্দির। তো আমরা আজকে যাচ্ছি একটা ছোট্ট রাইডে বলতে পারো। আর তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আমার দিদির সাথে তোমাদের কথা বলেছিলাম, মানে কথা বলেছো, তোমরা জেনেছো। তো ওদের বাড়িতেই যাচ্ছি। তো ওদের অ্যাকচুয়ালি রাসবাড়ি, আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো সেখানেই যাব, পুরো ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো, কেমন ওদের পুজো হয়। অ্যাকচুয়ালি ওদের নিজেদের বাড়িতেই পুজো হয়, আর ওদের আশেপাশে প্রচুর পুজো হয়। তো সেই জায়গাগুলো ঘুরে বেড়াবো, ঘুরে দেখাবো তোমাদেরকে। আর তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আজকে। আর এই জার্নিটা আমাদের হয়তো বেশি টাইম লাগার কথা নয়, কারণ এই জার্নিটা টোটালি ধরো ওই 100 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 104 কি 105 এরকম সামথিং কিছু একটা হবে। তো 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগার কথা। তো আমাদের রুটটা তোমরা দেখতেই পেলে। তো যেহেতু আমরা হাওড়া দিয়ে আসি তোমরা জানো, তো হাওড়া দিয়ে এসে বালি হয়ে ডানলপ দিয়ে আমরা বিটি রোড ধরেছি। বিটি রোড ধরে আমরা সোদপুর থেকে ডান দিক নেব, ডান দিক নিয়ে আমরা এক্সপ্রেসওয়ে ধরবো। এক্সপ্রেসওয়ে মানে কল্যাণ এক্সপ্রেসওয়ে। এখন আগে আমি যখন গেছিলাম তখন এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, তো রাস্তাটা খুব খারাপ ছিল। বাট এখন আমি মানে খবর পেয়েছি যে রাস্তাটা সত্যি খুব ভালো হয়ে গেছে। তো দেখা যাক কীরকম রাস্তাটা হয়েছে, আশা করছি ভালোই লাগবে। তো আমরা এখন চলে এসেছি এক্সপ্রেসওয়ের দিকে। আর রাস্তাটা সত্যি বলছি অসাধারণ হয়ে গেছে। কোথাও কোথাও 336 লেনের রাস্তা, বা কোথাও কোথাও 448 লেনের রাস্তা রয়েছে। খুব ভালো রোডটা হয়েছে, মানে গাড়ি যারা চালাতে ভালোবাসি আমরা, তাদের সত্যি খুব ভালো লাগবে। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে শান্তিপুর। শান্তিপুর পৌরসভার ঠিক পাশেতেই, মানে অপোজিটেই আমার দিদির বাড়িটা। তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে এসেছি, আর আমাদের মোটামুটি যা টাইম দেখতে পাচ্ছি আর 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। আর তো রাস্তাটা সত্যি বলছি খুব ভালো। যারা নর্থ বেঙ্গল যাওয়ার অ্যাকচুয়ালি রাস্তাটা এই দিক দিয়েই যেতে হয়। তো আমাদের প্ল্যান আছে ইন ফিউচার আমরাও যাব। তো তোমরাও সাথে থাকবে, তখন দেখবে তোমরা আমরা এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো সত্যি বলছি রাস্তাটা অসাধারণ, রাস্তায় গাড়ি চালিয়ে মানে একদম মনটা খুশিতে ভরে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ, দেখো এখন একটা টোল প্লাজার উপর দিয়ে যাচ্ছে, এটা টোল, বাট এখনও টোলটা চালু হয়নি। তো এখন ওপেন হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো এটা ওপেন হয়ে যাবে। তো চলো এগিয়ে যাই। আর একটা কথা বলে রাখি, তো আমাদের আগের যে ভিডিওটা আছে দিয়েছিলাম আমরা, তো সেই ভিডিও তোমাদের অনেক ভালোবাসা, অনেক কমেন্টস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। আর আশা করি এইভাবেই তোমরা আমাদের সাথে থাকবে। আর তোমরা যদি এইভাবেই আমার সাথে থাকো, তাহলেই কিন্তু একটা ইন্সপিরেশন পাবো আমি, যে নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে আমি আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। আর প্লিজ সবাই মিলে ভিডিওটা দেখো, তোমাদের সবার ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সেটা কিন্তু ভুলে যেও না, কারণ তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা না করো তাহলে সেই ইন্সপিরেশনটা কিন্তু আমি পাবো না। তো ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধে 5টা, জাস্ট আমরা এসে পৌঁছলাম। দেখতেই পাচ্ছ পুরো বাড়িতে আলোয় সাজিয়ে একদম দারুণ লাগছে। আর ওপরে দিদি দাঁড়িয়ে আছে, আর এই দেখুন সামনে থেকে আসছে ম্যাডাম, বুঝতেই পারছো ভাগ্নি, ও এগিয়ে এসছে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে বলে। তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো শুরু হয়ে গেছে, আর আমরাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ ঠাকুরমশাই এসে গেছেন পুজো করতে। তো পুজোর সমস্ত সরঞ্জাম রেডি, জাস্ট এবার পুজো যা যা পরপর রিচুয়ালসগুলো আছে সেগুলো হতে থাকবে। আর প্রথমেই আরতি হবে, আরতি হয়ে দেন এখানে নেক্সট হয় যদি হোম হয়, তো হোমও হবে। আর তারপরে যা যা হয় তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো তোমরাও থাকো আর দেখতে থাকো।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখন যে রাধা মাধব আছেন আর রাধিকা আছেন, তো ওনাদেরকে ওপর থেকে নিচে নামিয়ে নিচে সিংহাসনে বসানো হয়। তো প্রথমে যে রাধা মাধব আছেন ওনাকে নিয়ে আসা হবে, নিয়ে এসে সিংহাসনে বসানো হবে। আর তারপরে আবার রাধিকাকে আনা হয়, এনে সিংহাসনে বসানো হয়। দেন এখানে আর কি, যেহেতু এটা বিগ্রহ বাড়ি, আর এখানে সবাই বাইরের বিভিন্ন মানুষজন আসেন, তাদের দর্শন করেন। আর আবার রাতের বেলায় ওনাদেরকে আবার ওপরে তুলে দিয়ে রাখা হয়। তো এরকমই দুদিনই চলতে থাকে। ওনাদেরকে পুজো করে আবার নিচে রাখা হয়, উনি সিংহাসনে থাকেন, আবার দর্শকরা যারা আসেন তারা ওনাদের দর্শন করেন। দেন আবার রাতে ওনাদেরকে ওপরে রেখে দিয়ে আসা হয়। তো দেখতেই পাচ্ছ, তো সেরকমভাবেই ঠাকুরমশাই আনছেন রাধা মাধবকে এনে উনি সিংহাসনে রাখবেন। রাধা মাধব সিংহাসনে বিরাজমান। আর এবার হচ্ছে রাধিকা আসবেন ওনার পাশে। তো ওনাকে নামিয়েছেন ঠাকুরমশাই, জাস্ট নিয়ে আসছেন। আপনারা যে কৃষ্ণ মূর্তিটি দেখছেন তার একটা ইতিহাস আছে এই পোদ্দার বাড়ির সাথে, তো সেটাই আপনাদের সাথে একটুখানি আমি শেয়ার করব। আর এই ইতিহাসটা আমি এই বাড়ির সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি। আসলে এই কৃষ্ণ মূর্তিটি পাওয়া গেছিল হঠাৎ একদিন। মহাভারত পোদ্দার যিনি ছিলেন এই বাড়িরই একজন পূর্বপুরুষ, তিনি গঙ্গায় স্নান করছিলেন, আর হঠাৎ করে তার পায়ে কিছু এসে লাগে। তো প্রথমে তিনি ব্যাপারটা বুঝতে পারেননি। তো তিনি ব্যাপারটা না বুঝতে পেরেই নর্মালি আবার সেই জিনিসটা পায়ে এসে লাগে, এরকম বারবার এসে লাগার পরে পায় তিনি হঠাৎ করে যখন গঙ্গার নিচ থেকে ওটা তুলে ধরেন, তখন উনি দেখতে পান যে এটি একটি কৃষ্ণ মূর্তি। আর তখনই তারপর থেকেই উনি এই মূর্তিটাকে নিয়ে আসেন, এবং তার কিছুদিন পর থেকেই এই বাড়িতে কৃষ্ণ মূর্তি পুজো শুরু হয়। আর তার কিছুদিন পর গিয়ে রাধিকার একটা অষ্টধাতু মূর্তি এনে দুজনকে পুজো করা হয়। তো হাই, এখন আমরা রয়েছি আমার দিদির বাড়ি শান্তিপুরে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখানে দেখো, এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে রাধা মাধব। তো এই রাধা মাধবকে নিয়েই এখানে পুরো অঞ্চলের যা পুজো হয়, রাস পূর্ণিমার যে প্রধান পুজো, ওই রাধা মাধবের পুজো নিয়েই হয়। আর এখানে দেখো, আমরা এখন কথা বলবো আমাদের এই বাড়িরই এক সদস্যের সাথে, আর তার সাথে কথা বলে জানবো যে এই বাড়ির ইতিহাস আর এই রাস পূর্ণিমার যে ইতিহাস রয়েছে এখানে, সেগুলো আমি তার সাথে কথা বলবো আর সেখান থেকেই তোমাদেরকে জানাবো এখানকার ইতিহাস। ওয়েলকাম দাদা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রতীক রঞ্জন দে। আচ্ছা, আমাকে যদি বলেন যে এই যে রাস আপনারা করছেন, এটা কত বছরের মোটামুটি পুরনো? এটা অ্যাকচুয়ালি 180 বছরের পুরনো। আমরা অ্যাকচুয়ালি আদি সপ্তগ্রামী। আমাদের পূর্বপুরুষ, আজ থেকে প্রায় অষ্টম পিঢ়ি আমি। আমাদের পূর্বপুরুষ আদি সপ্তগ্রামী, ওখান থেকে আমরা শান্তিপুর শহরে চলে আসি। তখন অথচ বর্ধিষ্য গ্রামই বলা চলে, বর্তমান পরিস্থিতিতে এখন শহরই আমরা বলি। আচ্ছা, এটা থেকে প্রায় 180 বছর আগে গোবিন্দরাম দে উনি শান্তিপুরে এসে এইখান এই আমাদের নবাব দে যে বাড়ি প্রতিষ্ঠাতা উনি। তারপর থেকে আস্তে আস্তে ওনার জমিদারি মারফত বিশাল ধন সম্পত্তি
তৈরি করেছিলেন এবং তারপর থেকে বিভিন্ন ব্যবসা ছিল, স্বর্ণের উপর ওনার ব্যবসা ছিল এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যবসা করে উনি এই জমিদারি থেকে যে উদ্ভূত ইনকাম, সেখান থেকে উনি আমাদের এই বিশাল বৃহত্তর যে মন্দির উনি তৈরি করেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি, আপনাদের এই বাড়িতে যে বিগ্রহটা রয়েছে, এই বিগ্রহটা কি নামে পরিচিত? আমাদের বিগ্রহের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব জি। আচ্ছা, আর এখানে যে আমরা যে রাস দেখছি, এত বাইরে হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে হচ্ছে, তো এই আপনাদের এখানে সব থেকে পুরনো বিগ্রহ বাড়ি কোন? হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরনো বিগ্রহ বাড়ি বলতে এখানে অনেক বিগ্রহ বলা যায়, যেমন হচ্ছে রায়বাড়ি আছে, যেমন হচ্ছে বড়গোস্বামী বাড়ি আছে, এছাড়াও আছে তোমার রায়বাড়ি, আচ্ছা ওদিকে দত্তপাড়ায় আছে, জমিদার বাড়ি আছে, এরকম অনেক ধরনের পুরনো বাড়ি আছে, প্রায় কারো 150 কারো 15-20 বছরের বাড়ি। আবার কোনো কোনো বাড়াবাড়ি যেমন আছে আসানন্দ বাড়াবাড়ি, এরকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি, আপনাদের এই এই পুজোটা কত প্রজন্মের পুজো এখন? এটা হচ্ছে মোটামুটি 8ম প্রজন্ম। আমরা 8ম প্রজন্ম। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে দিদি বসে আছে, দিদিভাই বসে আছে, পাগল এখানে বসে আছে, সবসময় সেম ম্যাডে সেম পোজ, দুটো হাত তুলে বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা হচ্ছে সুরভি, ওর বন্ধু। আবার নতুন করে শুরু করতে হবে। নে কিছু আমরা ঘুরে ঘাড়ে এসে বক্তব্য পেশ কর। ক্লান্ত হয়ে গেছি, এখন ওই জন্য আমরা আমাদের নিজেদের বাড়ির পুজো পরিক্রমা করছি। এটা পরিক্রমা বসে বসে হয় বলে আমি প্রথম আমরা দেখছি। বসেই পরিক্রমাটা করছি। দেখো দেখো কিন্তু এদের একটু ক্লান্তি নেই। না, ওরা আমরা 3 ঘন্টা ঘুরেছি সকাল থেকে। আমরা যে সকাল থেকে কতটা হেঁটেছি না, আমরাই যাই। মানে শান্তিপুরে হাফ আছে কমপ্লিট করতে। বাবা, তারপর এসেই খেয়ে 1 ঘন্টা ঘুরেছি। আমি ঘুরেছি, আবার রেডি হয়ে গেছি। একটু পতাকাটা উড়িয়ে নে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকা ওড়াবি, তাহলে অনেক লোকজন ঢুকে আসবে ভেতরে, দেখবি। এরকম ছোট ছোট প্ল্যান করছি। ওরম করে কে ঘুমবে? পেছন দিকে এরকম। না, আমি অন্য স্টেপে থাকবো, সুন্দর করে স্টেপে বলছি। ছবি তোলার কোনো শেষ নেই। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে তুলতে মনে হচ্ছে এবার মাটিতে লুকিয়ে লুকিয়ে ছবি তুলো। তোমার কি অভিজ্ঞতা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ভালো, কিন্তু এদের ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে। তোমাকে তো মনে হচ্ছে কলকাতা থেকে ছবি তোলার জন্য নিয়ে আসা হয়েছে, রাস দেখার জন্য, ছবি তোলার জন্য নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওরা বসে রয়েছে, দেখছি দাঁড়িয়ে যায়। বসে পড়ো তো, চলে আয় এখানে। যা করছে পুরো